গুড আফটারনুন এভরিওয়ান। আজ যেটা টপিক রয়েছে আমাদের, সেটা আগের দিন যেটা হয়েছিল তার পরের অংশটা রয়েছে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ভয়েস চেঞ্জের ব্যাপারটা আমরা অলরেডি জেনেছিলাম। প্রাথমিক আইডিয়াটা আমাদের হয়েছিল। আজকে সেই ভয়েসটা নিয়ে একটুখানি আরো ভাসি আলোচনা করব। তারপরে যেটা আছে সেটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে আমরা কিভাবে সেন্টেন্সটাকে ফর্ম করব এবং সেটার কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। তো সেটাই হচ্ছে আজকের আমাদের বিষয়। তারপরে যেটা আছে সেটা আসছি, এগুলো আগে করে নিই, তারপর বলবো যে কিভাবে আমরা কোনো একটা জিনিসকে নিয়ে, কোনো একটা টপিককে নিয়ে কিভাবে রচনা, যেভাবে আমরা বাংলাতে পড়তাম রচনা লেখা, সেই জিনিসগুলোও আমাদেরকে ইংলিশে পড়তে হবে। সেটা রাইটিং স্কিলের মধ্যেই পড়ছে। তো আগে আমরা ভয়েস চেঞ্জ এগুলো একটু দেখে নিই। দেখো, আমি তোমাদেরকে শো করেছি আইডিয়া নোটসটা। ইন্ট্রোডাকশন অফ ভয়েস অলরেডি এটা কিন্তু আগের দিন করা হয়েছে। তোমরা যারা ক্লাস করেছো তারা অলরেডি জানো যে ভয়েস চেঞ্জ বলতে কি বোঝায়, যেটা আমরা বাংলায় বাচ্য পরিবর্তন করেছিলাম, বাচ্য। ওকে, তো বাচ্য পরিবর্তন যখন আমরা করেছিলাম তখন আমরা ওই দুটো বাচ্য ছিল, একটা হচ্ছে কর্তৃবাচ্য, একটা হচ্ছে ভাববাচ্য। কর্তৃবাচ্যটা কি? যেটা আমরা কোনো কর্তা নিজে যে কাজটা করে সেটাকে আমরা বাচ্য বলেই জানি, মানে ওটাকে কর্তৃবাচ্য আমরা বলতে পারি। আর ভাববাচ্য মানে কি? কর্তা, মানে কর্তাই করবে কাজটা, কিন্তু আমরা কথাটা একটু ঘুরিয়ে বলি, এটা করা হোক, এটা এর দ্বারা করা হলো, তখন আমরা সেটাকে ভাববাচ্য বলি, যেটার মধ্যে দিয়ে ভাব থাকবে। তো সেম অ্যাজ ভয়েসের ক্ষেত্রেও দুটো প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর সেকেন্ড ওয়ান হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটা কি? যেটা কর্তৃবাচ্য যেটা বলে আমরা জানতাম, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভলি কর্তা কাজটা করবে এবং সেটাই রিপ্রেজেন্ট করবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। দেখো এখানে অলরেডি এগুলো আগের দিন ডিসকাস হয়েছিল, তাও একটু রিমাইন্ড করে দেওয়ার জন্য বলা হচ্ছে। সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। তো এখানে দেখো হি ইটস রাইস আছে, তো এখানে হিটা কি না সাবজেক্ট, ইটস রাইস। হিটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই হি এর পরিপ্রেক্ষিতে যে ভার্বটা বসেছে এটা মেন ভার্ব। মেন ভার্বের বলেছিলাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে মেন ভার্বের পর এস বা ইস যোগ হয়। তো এখানে যেহেতু হিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ইস বসেছে। রাইস, সে ভাত খায়, অ্যাজ ইউজুয়াল খায়, এটা স্বাভাবিক কথা। এবার হচ্ছে প্যাসিভ ভয়েস। দেখো এই কথাটারই কিন্তু আমি এক্সাম্পল দিয়েছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখানে কি? এটা হচ্ছে সাবজেক্ট, হিটা সাবজেক্ট, আর রাইসটা যেটা আমি কালার দিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। রাইস যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট। তো যখন প্যাসিভ করছি আমরা, সেক্ষেত্রে কি হচ্ছে না, রাইসটা দেখো আগে চলে আসছে, সেটাকে সাবজেক্ট হয়ে যাচ্ছে। যে আমরা অবজেক্টটা, মেন যে অবজেক্টটা থাকছে সেটা সাবজেক্ট হয়ে যাচ্ছে। এই যে রাইসটা দেখো আগে চলে এলো। এবার রাইসের পরিপ্রেক্ষিতে আমাদেরকে একটা বি ভার্ব লাগাতে হবে। তো রাইসটা ভাত, সেটা সবসময় আমরা প্লুরাল হলেও এটাকে আমরা সিঙ্গুলার হিসাবেই ধরবো। তো রাইসের পর ইস হয়, অ্যাম ইজ আর এর মধ্যে আর হবে না, অ্যাম তো হবেই না। তো রাইসের পর ইস বসে, এটা একটা বিভাগ হলো। তারপর কি বলেছিলাম যে সাবজেক্টিভ ফর্ম অফ অবজেক্ট, এটা তো অলরেডি বসলো। তারপর আছে টেন্স ওয়াইজ বি ভার্ব। টেন্স ওয়াইজ কেন বললাম না, টেন্স ওয়াইজ বলার কারণটা হলো এই যে জায়গাটা তোমরা দেখো, যে বললাম হি ইটস রাইস, এখানে এড বলিনি। এড বললে তাহলে কি হতো, এটা পাস্ট বোঝাতো। তো এখানে ইটস বলা আছে যখন, তখন এটা প্রেজেন্ট ফর্ম, সিম্পল প্রেজেন্ট। বললাম এটা সে ভাত খায়, এটা একটা কমন একটা স্টেটমেন্ট শুধুমাত্র, তাই সেক্ষেত্রে এটা আমরা পরিষ্কার বুঝতেই পারছি এটা হচ্ছে প্রেজেন্ট। তো এই প্রেজেন্টের সাপেক্ষে রাইস যেহেতু বসেছে, তাই সেক্ষেত্রে আমরা ইজটাকে ইউজ করছি। ইজটা আমরা জানি বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসাবে আমরা ধরি, প্রেজেন্ট ফর্ম। ইজ অলরেডি বসলো। তারপর মেন যে ইট, মেন যে ভার্ব সেটা হচ্ছে ইট। তো ইটের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে, দেখো এখানে লেখা আছে পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ মেন ভার্ব। তাহলে মেন ভার্বটা কি না, ইট হচ্ছে মেন ভার্ব। সেক্ষেত্রে ইটের যে পাস্ট পার্টিসিপেল ফর্ম, আমরা বলেছিলাম যে তিনটে ফর্ম হয় ভার্বের। মেন ভার্ব যেটা হয় সেটা পাস্ট, তারপর পাস্ট পার্টিসিপেল। তো যখনই আমরা টেন্সে বি ভার্ব টেন্স ওয়াইজ বসাবো, তো তারপরে আমরা কি করব যে মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা হবে।
সেম এখানেও দেখো ইট, এট, ইটেন, এটেনটা বসেছে পাস্ট পার্টিসিপেল রূপ হিসেবে। তারপরে আসছি বাই, একটা বাই বসবে, বাই। তারপর কি লেখা আছে না অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, হি এর অবজেক্টিভ ফর্ম কি না হিম, তাহলে বাই হিম। দেখো আগের দিনটা বলেছিলাম যে প্রোনাউন্সের যে চেঞ্জগুলো হয় আমরা সাবজেক্ট রূপে যেটাকে বসাই সাধারণত, সেটাকে যখন আমরা প্যাসিভ করি তখন সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা হয়। যেমন সাবজেক্টের ক্ষেত্রে যদি আই থাকে সেটা যখন অবজেক্ট হবে তখন সেটা মি হয়ে যায়। উই এর ক্ষেত্রে কি হবে আস হবে, ইউ এর ক্ষেত্রে ইউ থাকবে, হি এর ক্ষেত্রে হিম হবে, আর সি এর ক্ষেত্রে হার হবে, দেমটা দেম থাকবে। তাহলে এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি ব্রাইস ইজ ইটেন বাই হিম, বোঝা গেল? এবার দেখো এই জিনিসটাও বলেছিলাম যে বি ভার্বের কিভাবে চেঞ্জেস গুলো হয় আমাদের প্যাসিভ ভয়েস যখন আমরা করবো, অ্যাক্টিভ টু প্যাসিভ করবো। অ্যাক্টিভ ভয়েস তো আমরা জানি সচরাচর যে কথাগুলো আমরা বলি সেগুলোই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বলতে পারি। আর প্যাসিভ কি যখন আমরা ভাব দিয়ে বলবো, যখন কর্তাকে উজ্জ্ব করে বলা হবে যে করলো, করা হোক বা করতে চলেছে বা এর দ্বারা এটা হয়, তখন সেই সব ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েসটাকে ইউজ করব। তবে কি যেটা আমি প্রথম দিনই তোমাদের বলেছিলাম যে ভার্ব ভয়েস দেখার বা ভয়েস চেনার উপায় কিন্তু বাইটা নয়। অনেকের একটা বদ্ধমূল ধারণা রয়েছে যে বাই থাকা মানেই হচ্ছে আমরা প্যাসিভ ভয়েস জানি, বাট নো, এটা কিন্তু ঠিক প্রসেস না। আমাদের প্রথমে কোন জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আমরা টেন্স ওয়াইজ বি ভার্ব দেখবো, একটা বি ভার্ব মাস্ট থাকবেই। তারপর বি ভার্বের পর কখনো কিন্তু মেন ভার্ব বসে না, মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। এই দুটো জিনিস কিন্তু আমরা ফলো করব সব সময়ের জন্য, সেটা দেখেই আমরা সবসময় দেখবো যেটা কি ভয়েসে আছে। শুধুমাত্র বাইটা দেখলে কিন্তু হবে না, বাইটা পরে পরে তোমাদের অ্যাপ্লিকেশন দেখবো, দেখাবো, দিয়েওছি আজকে বলবো সেটা। তো বাইটাই কিন্তু শেষ কথা নয়, বাইটা আমরা জাস্ট ফাংশন সেট করার জন্য বা আমরা যখন অ্যাক্টিভ টু প্যাসিভ করি তখন আমরা ব্যবহার করছি, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু মেন জিনিস নয়। তো তারপরে দেখো বি ভার্ব ইন প্যাসিভ ভয়েস সিম্পল, কন্টিনিউয়াস আর পারফেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট, এটা পাস্ট, দেন আছে ফিউচার। সিম্পলের ক্ষেত্রে কি হবে বি ভার্ব অ্যাম ইজ আর, কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে অ্যাম ইজ আর বসছে, তারপর কি হবে বি ইং একটা যোগ হবে, বি এর পর আইএনজি যোগ হবে, তারপর আবার মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা আসছি পরে। মেন যেটা বি ভার্বের চেঞ্জগুলো হবে সেগুলো বলছি। পারফেক্টের ক্ষেত্রে কি হবে হ্যাভ হ্যাজ অলরেডি, সেটা আমরা জানি। তারপর এটা যখন আমরা প্যাসিভ করব অ্যাক্টিভের থেকে, অ্যাক্টিভে যখন হ্যাভ হ্যাজ থাকবে তখন হ্যাভ হ্যাজ তো বসছে, যেটা অবজেক্ট সেটা তো সাবজেক্ট হচ্ছে, সেই ওয়াইজ হ্যাভ হ্যাজ বসছে, তারপর একটা বিন কথাটা যোগ হবে। এই জিনিসগুলো একটু যোগ হবে, এগুলো একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে, যখন আমরা অ্যাপ্লাই করব তখন আমরা দেখে নেবো। পাস্টের ক্ষেত্রে কি ওয়াজ ওয়্যার কন্টিনিউয়াস, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে না ওয়াজ ওয়্যার, তারপরে বি। তারপর পারফেক্টের ক্ষেত্রে কি হবে এখানেও হ্যাভ, এখানে হ্যাভ হ্যাজ এর পরিপ্রেক্ষিতে পাস্টের ক্ষেত্রে হ্যাড হয়, সেটা অলরেডি তোমরা টেন্স যখন করেছিলাম জানো সেটা, আর বিন থাকবে। ফিউচারের ক্ষেত্রে কি হবে না ফিউচারের ক্ষেত্রে সিম্পল ফিউচার যেটা থাকছে সেটা শ্যাল উইল, সেটা তোমরা জানো। তারপর একটা বি বসবে, বিই বি। কন্টিনিউয়াসের অ্যাপ্লিকেশন নেই আর পারফেক্টেরও অতটা অ্যাপ্লিকেশন নেই, তাও বলে রাখলাম শ্যাল উইল বসবে, তারপর হ্যাড বসবে, তারপরে বিন বসবে। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখো প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি বসেছিল হ্যাভ হ্যাজ প্লাস বিন, আর ফিউচারের ক্ষেত্রে এক্সট্রা যোগ হচ্ছে শ্যাল উইল। ওকে, শ্যাল উইল বসছে, তারপর হ্যাভ, তারপর বি। হ্যাজও হতে পারে, সেটা একটা আলাদা ব্যাপার, সেটা কর্তা অনুযায়ী ডিপেন্ড করে কিরকম হবে সাবজেক্টটা, সেটার উপর ডিপেন্ড করে। তো ভয়েস অফ ভেরিয়াস টেন্স, দেখো প্রত্যেকটা টেন্স থেকে আমি উদাহরণ দিয়েছি, এক্সাম্পল দিয়েছি। ফর সিম্পল অ্যান্ড ইনডিফিনাইট টেন্স, ইনডিফিনাইট অর্থাৎ যেটাকে আমরা সিম্পল অর্থে ব্যবহার করি, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, এরকম ব্যাপারটাই। দেখো প্রেজেন্টের ক্ষেত্রে কি আছে অর্থাৎ সিম্পল প্রেজেন্ট। ওকে, দেখো এক লিঙ্ক করে করেছি, এটাতে গুলিয়ে ফেলো না। সিম্পল অর ইনডিফিনাইট টেন্স দ্যাট, এখানে দেখো প্রেজেন্ট পাস্ট ফিউচার করা আছে, তার মানে হলো প্রেজেন্ট ইনডিফিনাইট অর সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট অর পাস্ট ইনডিফিনাইট অর সিম্পল, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে সিম্পল ফিউচার অর ফিউচার ইনডিফিনাইট। প্রেজেন্ট যেটা সিম্পল প্রেজেন্ট আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা আছে সেটা দেখো, সেটা তোমাদেরকে বলেও ছিলাম একদম নর্মাল ভাবে হবে, যে আগে যে উদাহরণগুলো দিলাম সেরকম ভাবেই হবে। তো এখানে কি আছে অ্যাক্টিভ ভয়েসে দেখো লেখা আছে আই টেক ইট, ওটাকে যখন প্যাসিভ করা আছে সেখানে দেখো কি লেখা আছে
ইট এটা আমরা জানি, এটা সাবজেক্ট হচ্ছে আইটা, আর ইটটা কি আছে, অবজেক্ট হচ্ছে। যখন আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করব তখন কি হবে, ইটটা আগে চলে আসবে, সাবজেক্টিভ ফর্ম হয়ে যাবে, ইট হলো। এবার টেক আছে, আয়ের পর টেক আছে, টুক নেই। টুক থাকলে কি বুঝতাম আমরা, পাস্ট বুঝতেই পারতাম, কিন্তু টেক আছে, তার মানে কি এটা একটা প্রেজেন্ট টেন্স। ওকে, তাহলে প্রেজেন্ট যদি হয় তাহলে ইটের সাপেক্ষে অ্যামিজারের মধ্যে কি বসবে, এম বসবে না ইজ বসবে, ইটের পর ইজ, ইটের পর তো এম হয় না, ইটের পর আরও হবে না, তাহলে ইজরাই বসবে। তাহলে ইট ইজ হলো, এটা বি ভার্ব বসলো। তারপরে কি বলেছিলাম, মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। মেন ভার্বটা কি, এখানে টেক, টেকের পাস্ট পার্টিসিপেল ফর্ম তোমরা জানো, টেক, টুক, টেকেন। তাহলে এখানে কি হবে, টেকেন বাই বসছে, তারপর আয়ের যেটা অবজেক্টিভ ফর্ম সেটা কি না, মি। ঠিক সেইভাবে পাস্টের ক্ষেত্রে দেখো এক্সাম্পল কি দিয়েছি, দেখো যে আগে বললাম আই টুক ইট, তাহলে এখানে কি, আইটা সাবজেক্ট, এটা অবজেক্ট, ইটটা আগে বসলো সাবজেক্ট হয়ে, ইটের পর কি হবে, এই ভার্ব অনুযায়ী আমরা বসাবো, এটা যেহেতু পাস্ট ফর্ম দেখতে পাচ্ছি, তাহলে ইটের পরিপ্রেক্ষিতে কি হবে না, ওয়াজ বসবে, ওয়্যার হবে না, তাহলে ইট ওয়াজ। টুকের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি, টেকেন, টেকেন বসলো, তারপরে বাই, আয়ের যেটা অবজেক্টিভ ফর্ম সেটা মি। ওকে, ফিউচারের ক্ষেত্রে কি, আই শ্যাল টেক ইট, তো এক্ষেত্রে দেখো এটা শ্যাল টেক থেকে আমরা বুঝতে পারছি এটা ফিউচারে রয়েছে, তাহলে এখানেও অ্যাজ ইউজুয়াল ইটটা সাবজেক্ট হয়ে যাবে, ইটের পরিপ্রেক্ষিতে শ্যাল হবে না, সেক্ষেত্রে আমরা বসাবো শ্যালের পরিবর্তে উইল বসাবো ইটের পরিপ্রেক্ষিতে। ঠিক আছে, এক্ষেত্রে যে শ্যালটাই বসিয়ে দেবো তা কিন্তু হবে না, ইটের পরিপ্রেক্ষিতে শ্যালের পরিবর্তে আমরা এখানে উইল বসাবো। উইলের পর কি বসবে, উইলের পর সবসময় কিন্তু বি বসে, দেখো এই যে টেন্স ওয়াইজ একটা বি ভার্ব, তাহলে এখানে কোথায় গেল, উই, তারপরে বি বসবে একটা বি, তারপরে কি হবে, টু টেক টেকেন, তাহলে টেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে টেকেন বাই মি। ওকে, এবার দেখি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, আই এম টেকিং ইট, আই এম টেকিং, এমটা কি একটা বি ভার্ব, মেন ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবো এটা কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইটটা যথারীতি সাবজেক্ট হয়ে বসে যাবে, ইটের পরিপ্রেক্ষিতে কি বসবে, এম বসবে না, আর বসবে না, তাহলে ইজ বসবে। তারপর কি হবে না, বিইং টেকেন হবে, দেখো এখানে বলেছিলাম, কোথায় গেল, হ্যাঁ, এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়মটা তোরা দেখ, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কি আছে, অ্যামিজার প্লাস বিইং। দেখ এখানে কি হলো, ইটের পরিপ্রেক্ষিতে ইজ বললো, বসলো, বিইং হলো, বিইং বসে যাওয়ার পর মেন ভার্ব যেটা থাকবে, অর্থাৎ মেন ভার্ব এখানে টেক, তা টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকে বাই মি। তারপরে আসছে পাস্ট, পাস্ট আছে, তো পাস্টের ক্ষেত্রে কি হবে, আই ওয়াজ টেকিং ইট, তো পাস্টের ক্ষেত্রে নিয়মটা দেখে নে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি আছে, ওয়াজ, ওয়ার, আর তারপরে বিইং আছে। দেখ ইট আছে, ইটের পর ওয়াজ বসবে, এটা আমরা জানি, ওয়্যার হবে না, ইট ওয়াজ হলো, টেকিং আছে, এবার টেকিংটার পরিবর্তে কি, সেম বিইং হবে, বিইং বসলো, টেকেন, টেক, টেকিং এর পরিবর্তে যেহেতু আইএনজি যোগ আছে তার জন্য আমরা বিইং বসালাম, তাহলে টেক যখন হচ্ছে তাহলে আবার সেই পাস্ট পার্টিসিপল ফর্ম টেকিং বাই মি। এবার ফিউচার যেটা বললাম, ফিউচারের এটার কোনো ইউজ হয় না, তবুও যে পারফেক্ট টেন্স যেটা থাকে, পারফেক্টের ক্ষেত্রে দেখ এটার মানে ফিউচারের ক্ষেত্রে বলছি, ফিউচার কন্টিনিউয়াসের অতটা অ্যাপ্লিকেশন হয় না, তাই নো ইউজ লিখেছি। এবার পারফেক্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের নিয়মটা কি, আই হ্যাভ টেকেন ইট, ঠিক আছে, আমি এটা গ্রহণ করলাম, তাহলে কি হবে, এখানে ইটটা বসবে, ইটের পরিপ্রেক্ষিতে হ্যাভ হ্যাজের পরিবর্তে কি হবে, হ্যাভ হ্যাজের মধ্যে কোনটা হবে, হ্যাজ হবে, ইট হ্যাজ। তারপরে কি বলেছিলাম, বিন হবে। দেখ যাদের প্রবলেম হবে তারা এই রুলগুলো ফলো করবি, রুলগুলো ফলো করে নিজেরা এক্সিকিউট করবি, এই যে এই এগুলো আছে না সেগুলো দেখে দেখে তোরা ইয়ে করবি, ফর্ম করবি। টেকেন বাই মি, পাস্টের ক্ষেত্রে কি, আই হ্যাড টেকেন ইট, তাহলে ইট হ্যাভ হ্যাজের পরিবর্তে হ্যাডই হয়, টেকেনের পরিবর্তে টেকেন যেহেতু আছে, হ্যাড টেকেন,
তাহলে এখানে একটা বিন আসবে। পারফেক্টের ক্ষেত্রে হ্যাড বিন, তারপর টেকেন বাই মি, আইটা অবজেক্টিভ ফর্ম হিসেবে বসে যাবে। ফিউচারের ক্ষেত্রে কি, আই শ্যাল হ্যাভ টেকেন ইট, তাহলে ইট আগে বসে গেল, ইটের পরিপ্রেক্ষিতে শ্যাল উইলের মধ্যে উইল বসবে, উইল বসলো। হ্যাভটা আছে, হ্যাভ বসলো। হ্যাভের পরে বিন বসবে, বিনের পর টেকেন বসবে, যেহেতু বিন আছে এতটা পর্যন্ত আমাদের ইয়েতে দেওয়া আছে। দেখ এই যে শ্যাল উইল হ্যাভ বিন, ওকে, বিন পর্যন্ত বসলো। তারপর কি হবে, টেকেন পার্টিসিপেল ফর্ম ভার্বের টেকেন বসলো বাই মি, ওকে। এবার দেখ কয়েকটা ভয়েস চেঞ্জ আমরা করব। তোরা যারা আছিস এখন তোরা খাতায় নোট ডাউন করতে থাক, একটা করে বলবো, তোরা নোট করবি। এগুলো কেন প্রত্যেকজন সবারকার খাতায় যেন আমি দেখতে পাই, ঠিক আছে? এগুলো এখন তো অনলাইনে ক্লাস হচ্ছে বলে আমরা এভাবে পড়াশোনা করছি, কিন্তু এগুলো যেন সবাইকার খাতায় থাকে, এগুলো কিন্তু রিভাইজ করতে হবে। চেঞ্জ দ্য ভয়েস, প্রথমেটা কি আছে দেখ, এ লেটার ইজ রিটেন বাই ঋতু, ওকে। তো এখানে আমরা কি দেখে চিনবো এটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? বল নিজা, বল কি হবে, কি দেখে চিনবো? শুধু বাইটা দেখে চিনবো যেটা কি ভয়েস? নিশ্চয়ই না। প্রথমে আমি কি দেখতে বলেছি, বি ভার্ব দেখতে বলেছি। তো এখানে দেখ বি ভার্ব এক্সট্রা করে রয়েছে, হ্যাঁ রয়েছে, এটা হচ্ছে ইজ, এটা বি ভার্ব, তাই তো নাকি? বি ভার্ব হলো। এবার আসছে মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। এখানে দেখ কোনো মেন ভার্ব নেই, এখানে একটা ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মই রয়েছে, রাইট, রোট, রিটেন, ঠিক আছে? রাইট মানে লেখা, লেখার থার্ড মানে যেটা পাস্ট পার্টিসিপেল ফর্ম, অর্থাৎ থার্ড যে ফর্মটা রয়েছে সেটা হচ্ছে রিটেন। তো এটা এই দুটোর পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারলাম এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এটা কিন্তু এরকম তোদের কিন্তু আসবে, কোন ভয়েস সেটা কিন্তু ডিফাইন করতে হবে, যেটা কি ভয়েস তোদেরকে চিনে বলতে হবে, তারপরে সেটাকে অপোজিট যে ইয়েটা রয়েছে সেটাকে কনভার্ট করতে হবে। তাহলে এটা যদি প্যাসিভে থাকে তাহলে আমাকে কি করতে হবে, অ্যাক্টিভ ভয়েসে করতে হবে, ওকে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের নিয়মটা কি হবে বল? বোঝা যাচ্ছে না। তো এখানে কি বলেছিলাম যে অবজেক্টটা সাবজেক্ট হবে, সাবজেক্টটা অবজেক্ট হবে। তো এখানে সাবজেক্টটা কে আছে বল, এখানে সাবজেক্টটা কে কার দ্বারা, এখানে কি বলা আছে, এ লেটার ইজ রিটেন বাই ঋতু, একটা চিঠি ঋতুর দ্বারা লেখা হলো, ঠিক আছে? এটাই বলা আছে, ঋতুর দ্বারা লেখা হয়েছে বা লেখা হলো, এরকম বোঝাচ্ছে। তাহলে দ্বারা কার দ্বারা বোঝাচ্ছে বলতো, এখানে ঋতুর দ্বারা, ঠিক আছে? এটা অবজেক্ট হয়ে বসেছে, দ্যাট মিনস এটা হচ্ছে মেন সাবজেক্ট। তো ঋতু হচ্ছে, ঋতু ইজ রিটেন বাই, সরি, এ লেটার ইজ রিটেন বাই ঋতু, তাহলে এটা কি ফর্মে রয়েছে বলতো, কি কোন টেন্সে রয়েছে? এটা কি টেন্সে রয়েছে? প্রেজেন্ট টেন্সে রয়েছে। প্রেজেন্টের কোন টেন্সে রয়েছে? এটা সিম্পল প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে? সিম্পল প্রেজেন্ট রয়েছে, তাহলে কি হবে, ঋতু রাইটস এ লেটার, ঠিক আছে? ঋতু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই রাইট যেটা হচ্ছে, রাইটের পর যেটা আমি বলেছিলাম মেন ভার্ব, সেটা হচ্ছে তোর সাবজেক্ট অনুযায়ী সেটার পরে এস বাই এস যোগ হয়। তাই ঋতুটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই রাইট যেটা হচ্ছে মেন ভার্ব, মেন ভার্বের শেষে এস বাই এস যোগ হবে। তো রাইটস, WRITES, রাইটস এ লেটার, ওকে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আই ডিড মাই হোমওয়ার্ক, এটা কি টেন্সে আছে বল? আই ডিড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক যেটা থাকে, বাড়ির যে কাজ, বাড়ির যে টাস্কগুলো থাকে, সেটা আমরা কমপ্লিটে, আমার আই ডিড মাই হোমওয়ার্ক মানে কি, আমি করি বা করতাম। আই ডিড মাই হোমওয়ার্ক, সরি এটা আমি করতাম হ্যাঁ করতামই, এটা তাহলে কি টেন্স, ডিড যেহেতু আছে, আমি করতাম মানে এটা পাস্ট টেন্স, অর্থাৎ সিম্পল পাস্ট। তাহলে সিম্পল পাস্টের নিয়মটা আমি তো অলরেডি বলে দিয়েছি, কি হবে, যেটা অবজেক্ট থাকবে সেটা সাবজেক্ট হিসেবে বসে যাবে। তার মানে এটা কি ফর্মে রয়েছে, এখানে দেখ কোনো বি ভার্ব নেই, এখানে শুধু ডিড একটা রয়েছে, একটি ভার্ব রয়েছে, সুতরাং এটা অ্যাক্টিভ ভয়েস, আমরা পরিষ্কার বুঝতে পারছি। হোমওয়ার্কটা কি না, এটা হচ্ছে অবজেক্ট, তো অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে লিখবো মাই হোমওয়ার্ক, পুরোটাই মাই হোমওয়ার্কটা পুরোটাই হবে মাই হোমওয়ার্ক। তারপর কি হবে, ডিড আছে, ডিডের পরিবর্তে কি বসবে বল, নিজেরা ট্রাই কর,
কি বলেছিলাম দেখ, পাস্টের কি নিয়মটা দেখ, নিয়মগুলো দেখে দেখে তোরা সব করবি। সিম্পল পাস্ট, সিম্পল পাস্টে যা, এটা আছে, এই ফর্মটা রয়েছে, ইটটা বসলো, তারপরে ওয়াজ অথবা ওয়্যার। একদম প্রথমে কি রয়েছে দেখ, ওয়াজ ওয়্যার থাকবে সিম্পলে, সেটাকে যখন কি করব আমরা, সিম্পল যখন থাকবে প্লেন ওয়াজ ওয়্যার বসে যাবে, তার মানে এটা কি হবে, হোমওয়ার্ক, মাই হোমওয়ার্ক ওয়াজ ডান বাই মি, মাই হোমওয়ার্ক ওয়াজ ডান বাই মি। তো অনেক সময় কি হয়, আমার হোমওয়ার্কটা আমি করব, তো সেক্ষেত্রে বাই মিটা অনেক সময় উজ্জ্বল রাখা হয়, মাই হোমওয়ার্ক ইজ ডান ডান, এরকমও করতে পারি। ঠিক আছে, আমার হোমওয়ার্কটা তো আমাকেই করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা ওটাকে উজ্জ্বল রাখতে পারি, করতে পারিস নাও করতে পারিস, ওটা কোনো ব্যাপার না। তারপরটা দেখ, উই হ্যাভেন্ট বা হ্যাভ নট সিন দ্য সি এভার, আমরা কখনো সমুদ্র আগে দেখিনি, এটাই বোঝাচ্ছে, তাই না? তাহলে এটা কি টেন্সে রয়েছে, হ্যাভ আছে প্লাস পাস্ট পার্টিসিপেল ফর্ম রয়েছে। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা এটা কি, হ্যাভ নট, ঠিক আছে, এটা হচ্ছে পারফেক্টে রয়েছে, প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, উপরন্তু এটা কিসে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের একটু কনফিউশন হতে পারে, হ্যাভ নট সিন, তো হ্যাভ নট শুরু তো হয় না, একটা বিন বসে যখন প্যাসিভ থাকে, তো যেহেতু এটাতে বিন টিন নেই, তাই সেই কারণে এই কয়েকটা কারণের জন্য কিন্তু আমি তোদেরকে বলছি যে এই যে রুলগুলো বলেছি, রুলগুলো একটু ফলো করবি। হ্যাঁ, কারণ রুলগুলো ফলো না করলে আমাদের ভুলিয়ে যাবে, যারা নতুন না, যারা একটু ভুলে গেছিস তাদের প্রবলেম হবে। তো দেখ, তার পরেরটা আছে, পরেরটা তো আসছি, এটা দেখ, হ্যাভেন্ট বা হ্যাভ নট সিন দ্য সি এভার, তাহলে এখানে অবজেক্ট কোনটা, দ্য সি, তাহলে দ্য সি বসা, দ্য সি হলো, হ্যাভ নট সিন, তাহলে এখানে হ্যাভ আছে, হ্যাভের পরে হ্যাভটা কি হবে দ্য সি এর ক্ষেত্রে, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো হ্যাজ হবে, হ্যাজ হবে তো নাকি, হ্যাজ নট আছে, হ্যাজ নট, তারপরে বিন, বিন বসবে একটা, দেখ এই নিয়মটা দেখ, দেখতে পাচ্ছিস, হ্যাভ হ্যাজ বসবে, তারপরে বিন বসবে, তাহলে আমরা সি এর সাপেক্ষে কি বসাবো, সি এর সাপেক্ষে আমরা হ্যাভ বসাতে পারবো না, হ্যাজ বসাবো, হ্যাজ নট বিন, তারপরে সিন বাই আস, বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? তারপরে এভারটা তো একটা একবারে অবজেক্ট, ওটা যখন যেখানে খুশি ব্যবহার করতে পারিস, তাহলে কি হবে, দ্য সি হ্যাজ নট বিন সিন বাই আস। তারপরেটা কি টেন্সে আছে দেখ, এ বার্ড হ্যাড বিন কট বাই মি, এক্ষেত্রে কি আছে, এখানে বাইটা আছে, এটা দেখবো না আমরা আগে, তো প্রথমে কি দেখবো না, বি ভার্ব দেখবো, এখানে দেখ বি ভার্ব রয়েছে হ্যাড, ওকে, বি ভার্বের পর বিনও আছে, যে ফর্মুলাটা আমরা অলরেডি জানি, তারপরে কি আছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। ঠিক আছে, তো মোটামুটি আমাদের প্যাসিভ ভয়েস ফর্ম করার জন্য যে ইয়েগুলো থাকা দরকার, যে প্যারামিটার্সগুলো বা যে নিয়মটা ফলো করা দরকার, সে পুরোটাই কিন্তু ফলো করেছে। সেক্ষেত্রে আমরা কি, এটা হচ্ছে প্যাসিভে রয়েছে, এটাকে অ্যাক্টিভ করতে হবে। তো বাই মি আছে, তার মানে এখানে মিটা হচ্ছে অবজেক্ট করা রয়েছে, বাট এটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, এটা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্মটা কি, আই। ঠিক আছে, আয়ের পর কি বসে, হ্যাড বসে, হ্যাড বসে না, আয়ের পর হ্যাভ বসে, তো হ্যাভের যে পাস্ট ফর্ম সেটা তো হ্যাডই হয়, হ্যাভ হ্যাজ যাই হোক না কেন, হ্যাডটা হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে কি হবে, আই হ্যাড বসলো, আই হ্যাড কট, হ্যাডের পর কটই বসবে, ক্যান কট, সরি ক্যাচ কট, কট ক্যাচ মানে ধরা, কটটাও পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপেল ফর্মও হচ্ছে কট, তাহলে আই হ্যাড কট এ বার্ড। ঠিক আছে, আ বার্ড, সরি আ বার্ড হবে, তো যেহেতু তাহলে কি হবে, আই হ্যাড কট এ বার্ড। ওকে, তারপরটা দেখ, হি ওয়াজ পেইন্টিং এ পিকচার, এক্ষেত্রে কি আছে, ভার্ব রয়েছে, ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তাহলে আমরা কি জানতাম যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে একটা বিং আছে, আইএনজি যোগ থাকলে একটা বিং আছে, তাহলে আমরা এখানে পরিষ্কার বুঝতে পারছি এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এবং কোন টেন্সে রয়েছে না,
পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, ওয়াজ আছে প্লাস আইএনজি যোগ আছে, তাই না? তাহলে কন্টিনিউয়াসের নিয়মটা কি ছিল না, যে যেটা অবজেক্ট থাকবে সেটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে অবজেক্ট কোনটা? এ পিকচার, পুরোটাই একটা সাবজেক্ট হচ্ছে, এটা সাবজেক্ট হয়ে যাচ্ছে এ পিকচার। তারপর কি হবে? ওয়াজই থাকবে, যেহেতু এ পিকচার আছে। যদি বহু বচন হতো তাহলে ওয়্যার হতো। এ পিকচার ওয়াজ বিইং, বিইআইএনজি, বিইং। পেন্টিং আছে, পেন্টিং এর যেটা মেইন ফর্ম সেটা কি? পেন্ট, পিএআইএনটি, পেন্ট। তো পেন্টের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? পেন্ট, পেন্টেড, পেন্টেড। তাহলে ওয়াজ বিইং পেন্টেড বাই হিম। বাই হিমটা কেন না, হিয়ের যে অবজেক্টিভ ফর্ম হয় সেটা হচ্ছে হিম। তারপরটা দেখ, শি ওয়াজ মেকিং কেকস। এখানেও তাই, দেখ সেম জিনিস রয়েছে, ঠিক আছে? কিন্তু এখানে কি সি করা আছে, বাকি সবটাই সেম। কি সেম তৈরি করতো, করছিল, ঠিক আছে? সে করছিল, তার মানে কি এটা পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে কেকসটা কি? অবজেক্ট আছে, এটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে কেকস ওয়াজ বিইং, মেক হচ্ছে মেন ভার্ব, তাহলে মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? মেড, মেক, মেড, মেড। তাহলে কেকস ওয়াজ বিইং মেড বাই হার। বাই হারটা কেন না, হিয়ের যেটা সরি সি এর যেটা অবজেক্টিভ ফর্ম সেটা হচ্ছে হার, বাই হার। তারপরটা কি? সি উইল মেক এ রিপোর্ট। তাহলে সেম সেম জিনিস, এ রিপোর্ট এটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট হয়ে যাবে। এ রিপোর্ট উইল, উইলের উইল কি বসবে? সি এর পর উইল বসছে, রিপোর্টের পর কি বসবে? স্যার না উইল? অবশ্যই উইল। তো এ রিপোর্ট উইল মেক, সরি উইল হলো, উইলের পর কি বসবে বলেছিলাম? ফিউচারের ক্ষেত্রে একটা বি বসবে, দেখে নে। তো দেখ উইলের পর বি বসেছে, ঠিক আছে? তাহলে উইল বি বসালাম আমরা, উইল বি। তারপর আছে মেক আছে, কিন্তু এখানে কি হয়ে যাবে? বি যেহেতু একটা বসলো, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে মেক, মেড, মেড। তাহলে উইল বি মেড বাই হার, ঠিক আছে? তারপরে দেখ আই শ্যাল ডু মাই ডিউটি। এক্ষেত্রেও তাই সেমই জিনিস রয়েছে, এটাও যেমন ফিউচার ফিউচার সিম্পল ফিউচারে ছিল, এটাও তাই আছে। তাহলে এখানে কি মাই ডিউটিটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট হয়ে যাবে মাই ডিউটি। তারপরে কি হবে? মাই ডিউটির পর শ্যাল উইলের মধ্যে কি হবে? নিশ্চয়ই উইল হবে। মাই ডিউটি উইল বি ডান। উইলের পর বা শ্যাল বা উইল বসবে কি কি অনুযায়ী? অবজেক্ট অনুযায়ী। তাহলে এই অবজেক্ট অনুযায়ী কি বসছে? উইল বসছে। উইলের পর বি বসবে, যে ক্ষেত্রে এটার ক্ষেত্রে যেমন বি বসেছিল, উইলের পর শ্যাল বি। যেমন এক্ষেত্রে যেমন উইলের পর বি বসেছিল, তাহলে এখানেও কি হবে? মাই ডিউটির পর উইল বসবে, তারপরে বি বসবে, তারপরে কি হবে? ডুটা হচ্ছে মেন ভার্ব আছে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি হবে? ডু, ডিড, ডান, ডান বাই মি। এক্ষেত্রেও তাই, আইটা যেহেতু আমার ডিউটি আমিই করব, তো সেক্ষেত্রে আমরা কিছু কিছু সময় বাই মিটাকে অ্যাভয়েড করতে পারি, উজ্জ্ব রাখতে পারি, ঠিক আছে? এগুলো খাতায় নোট ডাউন করে রাখ, এবং পাশাপাশি অবশ্যই লিখে রাখবি কোন ভয়েস এবং কোন ভয়েসে তোরা কনভার্ট করছিস, ঠিক আছে? ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, এটাও অনেকের ভয়ের বিষয়, একটা অনেকেরই গোলমাল হয়ে যায়। ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্যাট মিনস হচ্ছে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস চেঞ্জটা করব? দেখ অনেক রকমেরই ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, এই সব প্লেন ইন্টারোগেটিভ সেন্টেন্সও হতে পারে, ডব্লিউএইচ শব্দ দিয়েও ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায় কি? এই জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে? তো প্রথমে কয়েকটা সিম্পল উদাহরণ দিয়েছি। ডু ইউ লাইক কফি? তার মানে কি তুমি কি কফি পছন্দ করো? দেখ এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, পাশে লেখা আছে, দেখ ব্র্যাকেটে লেখা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা থেকে আমাদেরকে আসতে হবে এই জায়গায়, দেখ বোল্ড হরফে লেখা আছে, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, এটা হচ্ছে আমাদের মেইন আনসার, যেটা আমরা চাইছি এবং যেটা আমরা শিখতে চলেছি। ওকে, ডু ইউ লাইক কফি থেকে আমরা এই স্টেপে একদম ডিরেক্ট কি করে আসবো? তখন আমাদেরকে ভুল হয়ে যেতে পারে, তো ভুলটা যাতে না হয়, আমরা প্রারম্ভিক শিখছি এখন ইনিশিয়ালে, তো আমরা এরকম স্টেপ ওয়াইজ করব, ঠিক আছে? যাদের একটু প্রবলেম হয়, ডিরেক্ট করতে পারবে না, তারা কিন্তু এই রুলটা ফলো করবে। ডু ইউ লাইক কফি এটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? কোন টেন্সে আছে? না এটা হচ্ছে দ্যাট ডু ইউ লাইক কফি, ডু তার মানে কি প্রেজেন্ট টেন্সে রয়েছে,
তো এটা থেকে আমরা প্রথমে আগে এই প্রশ্নবোধক বাক্যটাকে আমরা আগে অ্যাফার্মেটিভে নিয়ে চলে আসবো, অর্থাৎ সিম্পল স্টেটমেন্ট, অর্থাৎ হ্যাঁ বাচক শব্দে বা সিম্পল সেন্টেন্সে নিয়ে চলে আসবো। সিম্পল সেন্টেন্স বলতে একটা কথায় বলা যেতে পারে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে চলে আসবো, মানে আমরা যেটা কোয়েশ্চেন করছি সেটাকে নর্মাল সেন্টেন্সে নিয়ে চলে আসবো। তো ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো? তো এটা হ্যাঁ বাচক শব্দ কি হবে? ইউ লাইক কফি, তুমি কফি পছন্দ করো, তাই তো? দেখ পরে প্রথমে দ্বিতীয় স্টেপটাতে কি লিখেছি, ইউ লাইক কফি, তার মানে এটা কি ব্র্যাকেটে স্টেটমেন্ট অর অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে? এটা অ্যাক্টিভ ভয়েসের মধ্যে পড়লো। অ্যাক্টিভটাকে প্যাসিভ করতে আমরা পারবো, শিখলাম আমরা চেষ্টা করছি। ইউ লাইক কফি, দ্যাট মিনস এখানে হচ্ছে এটা সাবজেক্ট, ইউটা সাবজেক্ট হচ্ছে আর কফিটা হচ্ছে অবজেক্ট। কফিটা সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, কফি সাবজেক্ট হলো। কফির পর এটা হচ্ছে প্লেন তোর ইয়ে সেন্টেন্স হচ্ছে, প্রেজেন্ট টেন্স হচ্ছে, তাহলে কফির পরিপ্রেক্ষিতে অ্যামিজারের মধ্যে কি বসবে? ইজ বসবে, অবভিয়াসলি ইজ বসলো। লাইক আছে মানে প্রেজেন্ট টেন্সে রয়েছে, মানে একটা ভার্ব রয়েছে তো সেটা নর্মাল ফর্মে রয়েছে, তাহলে লাইকের যেটা মেন ফর্ম সেটা কি? সেটা লাইকই হবে। তো ইজ যেহেতু বসেছে তাহলে ইসের পরে তো আমরা নর্মাল ফর্মটাকে লাগাতে পারি না, পুট করতে পারি না, তাহলে লাইকের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি? লাইক, লাইকড, লাইকড। তো লাইকড বসে গেল, দেখো লাইক। বাই ইউ, ইউটা চেঞ্জ হয় না, যখন এটা সাবজেক্ট থাকে অবজেক্টিভ ফর্মটাও কিন্তু ইউ হয়। তো বাই ইউ এটা প্যাসিভ হয়ে গেল, ঠিক আছে? এবার আমাদের দায়িত্ব কি না, এই কোয়েশ্চেন, এটা তো আমাদের নর্মাল সেন্টেন্স হয়ে গেল, এটাকে আমরা কি করব, এটাকে প্যাসিভ ভয়েসটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করব, মানে এই প্যাসিভ ভয়েসটা প্যাসিভ ভয়েসই থাকবে কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা নিয়ে যাব। তো এক্ষেত্রে দেখ একটা সোজা নিয়ম, ইজটা শুধু আগে চলে যাবে, ইজটা মানে যেটা বি ভার্ব থাকবে সেটা আগে চলে যাবে, বাকি সব সেম। দেখ ইজটা যদি আমরা বাদ দিই, ইজটাকে যদি সামনে নিয়ে চলে আসি তাহলে কি পড়ে থাকে? কফি লাইকড বাই ইউ, দেখ সেম। ইজ কফি লাইকড বাই ইউ, তারপরে কি? জিজ্ঞাসা চিহ্ন মাস্ট, ঠিক আছে? একদম দেখ সিম্পল জিনিস, এটা অনেকের একদম প্রথম এই ফর্ম থেকে যদি এই ফর্মে আনতে হয় তখন আমাদের ভয় লাগে, বাবা কি করে করবো, ভুল হয়ে যেতে পারে, এরকম মনে হতে পারে। কিন্তু এরকম করে স্টেপ ওয়াইজ করবি, স্টেপ ওয়াইজ করলে অতটা প্রবলেম হবে না, প্র্যাকটিস করবি। তাহলে ডু ইউ লাইক কফি, এটাকে সবসময় আমরা প্রথমে অ্যাফার্মেটিভে আনবো, অর্থাৎ সিম্পল স্টেটমেন্টে আনবো। ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো? ইউ লাইক কফি, ঠিক আছে? এটা হ্যাঁ বাচক শব্দ। ইউ লাইক কফি এটা অ্যাক্টিভ ভয়েসে চলে এলো, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে পারবো, কফি ইজ লাইক বাই ইউ। তারপরে কি করব? প্যাসিভ করার সময় প্যাসিভ করে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে চাই, মানে কি এই সেন্টেন্সটা অলরেডি কিন্তু প্যাসিভ ভয়েসেই রয়েছে, প্লাস কি হচ্ছে না ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে, তো এখানে কি হবে? ইজটা আগে চলে আসবে, তারপর কফি লাইক বাই ইউ। তারপরেরটা দেখ, ডাজ সি দা বার্ড, তুমি সে কি পাখি দেখেছে বা দেখে, এটা বলতে চাই যে দেখে, এটাও প্রেজেন্ট টেন্সে রয়েছে, এটাকে কি হবে? সে পাখি দেখে, এটাই হবে। সি সিজ দা বার্ড, এটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স অর ইন অ্যাক্টিভ ভয়েস, এটাও অ্যাক্টিভ ভয়েসে রয়েছে এবং অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে হ্যাঁ বাচক শব্দে রয়ে গেল। এবার এটাকে কনভার্ট করব প্যাসিভে, কি হবে? দ্য বার্ড, দেখ দ্য বার্ড এখানে এর মতোই কিন্তু করবি তোরা, দ্য বার্ড হচ্ছে এখানে। এবারে দ্য বার্ড, একটাই বার্ডের কথা বলা হয়েছে, তো এখানে যেহেতু থার্ড পারসন রয়েছে তাহলে অ্যামিজার এটা সিম্পল প্রেজেন্টে রয়েছে, তো আমরা অ্যামিজারের মধ্যে কোনটাকে এখানে অ্যাপ্লাই করতে পারি? ইজটা, ইজ বসলো, ইজের পর কি হবে? যেটা মেন ভার্ব থাকবে, অর্থাৎ সিটা হচ্ছে মেন ভার্ব বা তার ফার্স্ট পার্টিসিপেল ফর্ম। দেখ সি, তারপর বাই, তারপর হার। কেন হার? না সি এর যেটা অবজেক্টিভ ফর্ম সেটা হচ্ছে হার, বসলো। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস চলে এলো। এবার আমরা কি করব? ইন্টারোগেটিভ সেন্টেন্স করব এই প্যাসিভ ভয়েসটাকেই। প্লেন জিনিস, যে বি ভার্বটা থাকবে সেটা আগিয়ে যাবে, বাকি লিখে দেবে। ইজটা আগে বসে গেল, দ্য বার্ড সিন বাই হার, অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে? তারপরটা দেখো, ডিড হি ইট ফিশ, সে কি মাছ খেত? ইন্টারোগেটিভ সেন্টেন্স অবভিয়াসলি, এটা থেকে কি করব? সে মাছ খেত, একদম নর্মাল সেন্টেন্স। ডিড যেহেতু আছে আমরা বুঝতে পারছি এটা পাস্টে রয়েছে, পাস্ট থেকে সিম্পল পাস্ট থেকে কি করব? আমরা এটাকে নর্মাল সেন্টেন্সে নিয়ে আসবো, অর্থাৎ অ্যাফার্মেটিভে নিয়ে আসবো বা স্টেটমেন্ট দিয়ে নিয়ে আসবো, স্টেটমেন্ট সেন্টেন্স।
তো এক্ষেত্রে স্টেটমেন্ট সেন্টেন্সও বলতে পারি, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সও বলতে পারি, অ্যাফার্মেটিভ বলতে পারি, অনেক রকমের বলা যেতে পারে। তো এটাকে আমরা নর্মাল সেন্টেন্সে আনলে কি হবে? হি এট ফিশ, সে মাছ খেত। এট, ইটের পাস্ট ফর্ম, ইট এট ইটেন, তাই তো? তাহলে এট ফিশ এটা অ্যাক্টিভ ভার্সে এলো, এবার এটাকে প্যাসিভে করতে হবে। তাহলে কি হবে? ফিশ ওয়াজ এট আছে, এট এর তার মানে মেইন ফর্ম কি? ইট, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ইট এট ইটেন। তো দেখো ফিশ ওয়াজ ইটেন বাই হিম, হি এর অবজেক্টিভ ফর্ম সেটা হচ্ছে হিম, এটা হলো প্যাসিভ ভয়েস। এবার কি হবে? এই ক্ষেত্রেও সেম জিনিস, এটা হচ্ছে যেহেতু বি ভার্ব, এটা যেহেতু বি ভার্ব তাই এই বি ভার্বটা আগিয়ে যাবে, ওয়াজটা দেখ আগিয়ে গেল, বাকি সব জিনিস সেম। এগুলো তো ডব্লিউএইচ শব্দ চলে আসছে, দেখ ওয়াজটা আগে গেল, ডব্লিউএইচ পরে আসছি, এরপর আমরা ডব্লিউএইচ শুরু করবো। তাহলে কি হচ্ছে? ওয়াজটা আগিয়ে গেল, ফিজ ইটেন বাই হিম, অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন, এটা কিন্তু মাস্ট দিতেই হবে, না হলে কিন্তু ইন্টারভিউ সেন্টেন্স কোনো মানেই হবে না। তারপরটা দেখ ডব্লিউএইচ শব্দ দিয়ে আমরা কিভাবে করব। তো হু হ্যাজ টেকেন দ্য পেন, এটা প্রশ্নবোধক শব্দ প্রথমত, তারপরে কোন টেন্সে রয়েছে? না প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, যেহেতু হ্যাজ আছে, আমরা কি টেকেন আছে, তো আমাদের জানতাম আমরা কি না পারফেক্টের নিয়ম হচ্ছে হ্যাভ হ্যাজ তারপরে মেইন ভার্ব যেটা থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই ক্ষেত্রে দেখ মেইন এখানে একটা হ্যাভ হ্যাজ রয়েছে, হ্যাজ রয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। তো প্রেজেন্ট পারফেক্টের থেকে আমরা এটাকে নর্মাল সেন্টেন্সে নিয়ে আসবো, স্টেটমেন্টে নিয়ে আসবো। তাহলে কি হবে? হু হ্যাজ টেকেন দ্য পেন, হু হ্যাজ টেকেন দ্য পেন এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডব্লিউএইচ শব্দ যখন আমরা করব এটাকে নর্মাল সেন্টেন্স নিয়ে আসবো, মানে এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে সেটাকে কাটিয়ে দেবো, সেটাকে আমরা বাদ দেবো, ঠিক আছে? হু হ্যাজ টেকেন দ্য পেন এটাকে নর্মাল সেন্টেন্সে নিয়ে এলাম, ঠিক আছে? এবার এটা অ্যাক্টিভ ভয়েসে চলে এলো, তো এটাকে আমরা প্যাসিভ করবো কিভাবে? দ্য পেন, পেনটা বসলো একদম নর্মাল ফর্মে, ভাব একদম ডিরেক্ট এই জায়গায় যাওয়ার দরকার নেই, আগে আমরা স্টেপ ওয়াইজ ফলো করবো। ডব্লিউএইচ শব্দটার ক্ষেত্রে প্যাসিভ মানে ভয়েস চেঞ্জ করতে একটু বেশি প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে বলেছি ভালো করে বোঝ ব্যাপারটা, প্রবলেম থাকলে বল। কি বললাম? হু হ্যাজ টেকেন দ্য পেন, তাহলে এখানে কি? এটা অবজেক্ট হচ্ছে, তাহলে অবজেক্টটা আগে চলে আসবে, দ্য পেন, পেনের পর হ্যাজ আছে, তো পেনের পরিপ্রেক্ষিতে হ্যাভ হ্যাজের পরিবর্তে কি হবে? দ্য পেন্স থাকলে হ্যাভ হয়ে যেত, অনেকগুলো পেন থাকলে, কিন্তু এখানে একটি পেন আছে তো আমরা হ্যাজই বসাবো, হ্যাজ। এবার টেকেন, তোরা ভালো করে দেখবি আগে যে রুলগুলো বললাম, প্রেজেন্ট পারফেক্টের নিয়ম কি ছিল? হ্যাভ হ্যাজ বসবে, তারপর একটা বিন বসবে, হ্যাভ বিন বসলে হ্যাভ থাকলে হ্যাভ বিন হবে, হ্যাজ থাকলে হ্যাজ বিন হবে। তো এখানে বিন বসলো একটা, বিন টেকেন, টেক টুক টেকেন, টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে কি হওয়ার কথা? এটা যদি সাবজেক্ট হয় তাহলে বাই হুম, হু এর অবজেক্টিভ ফর্ম যেটা সেটা হচ্ছে হুম, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি হবে? বাই হুম, বাই যেমন অ্যাজ ইউজুয়াল বসে যখন আমরা নর্মাল ভয়েস চেঞ্জ করি, তো বাই তারপরে এই সাবজেক্টেরই অবজেক্টিভ ফর্ম এখানে বাই হুম বসে গেল, ঠিক আছে? এবার যখন আমরা প্যাসিভ করবো এটাকে, এটা তো অ্যাক্টিভ করলাম, ঠিক আছে? এগুলো এই দুটোই কিন্তু প্যাসিভ ফর্ম, ঠিক আছে? এবার এই বাই হুম যেটা থাকবে প্যাসিভ করার ক্ষেত্রে, যখন ডব্লিউএইচ শব্দ দিয়ে আমরা প্যাসিভ করব তখন এই জায়গাটা একটু ফলো করতে হবে আমাদের বেশি করে। এখানে কি এই বাই হুম কথাটা এই ডব্লিউএইচ শব্দ দিয়ে যখন আমরা করব, যখন এই কথাগুলো আসবে বাই হুম, তো এই কথাগুলোকে আমরা আগিয়ে নিয়ে যাবো, দেখ ওই জন্য ব্র্যাকেট বন্দি করে রেখেছি, ঠিক আছে? ব্র্যাকেটের মধ্যে রেখেছি, তো বাই হুম কথাটা আগে চলে আসবে, বাই হুম শুধুমাত্র এই কথাটাই আসবে, ব্র্যাকেট বন্দি যেটা করা আছে। তারপরে কি হবে? দ্য পেন হ্যাজ বিন টেকেন, বাকি সবটাই কিন্তু সেম, ওকে? এটা তার মানে এই দুটোই কিন্তু প্যাসিভ, এই দুটোই কিন্তু প্যাসিভ হলো, এটা প্যাসিভ এটা প্যাসিভ নয়, এটা কিন্তু নয়, দুটোই প্যাসিভ, শুধুমাত্র স্টেপগুলো শুধু দেখিয়েছি তোদেরকে যে কি করে কি হচ্ছে। হঠাৎ করে বাই হুম হলে তোদের বুঝতে অসুবিধা হবে, তাই এইটাই বুঝিয়েছি যে দ্য পেন হ্যাজ বিন টেকেন বাই হুম, তো ওই জন্য ব্র্যাকেটে করে রেখেছি, তাহলে বাই হুমটা আগে চলে আসবে, বাকি সবটাই কিন্তু সেম। এবার কি হচ্ছে? এবার আমরা ওই প্যাসিভ ভার্বটাকে ইন্টারোগেটিভ করব, অর্থাৎ প্রশ্নবোধককে নিয়ে আসবো। তো প্রশ্নবোধক নিয়ে আসতে গেলে কি করতে হবে?
এই বাই হুমটা অ্যাজ ইউজুয়াল সামনেই বসে যাবে, যেমন থাকবে সেরকমই বসবে। তারপরে যে মেন বাক্যটা আছে সেটার কি হবে, এই বি ভার্ব যেটা সেটা আগে চলে আসবে। বাই হুমটা যে যেমন আছে সেরকম বসলো, এই হ্যাশটা কোথায় চলে এলো, এখানে। বাকি সব জিনিসটা কিন্তু সেম, ঠিক আছে। হ্যাশটা যদি আগিয়ে যায়, এই যে হ্যাশটা আগিয়ে গেল, এই জায়গায় চলে এলো, ঠিক আছে। তারপর কি হবে, দ্য পেন বিন টেকেন, দ্য পেন বিন টেকেন, তারপরে জিজ্ঞাসা চিহ্ন মাস্ট, ঠিক আছে। তারপরেরটাও দেখ, যে উদাহরণটা দেওয়া আছে, হাউ ডিড হি ডু ইট, সে এইভাবে এটা কিভাবে করতো, ঠিক আছে। সে কিভাবে করতো, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি বললাম, এটাকে নর্মাল সেন্টেন্সে নিয়ে আসতে হবে। হাউটা যেমন আছে আছে, সে কিভাবে করতো, হাউ হি ডিড ইট, সে করতো, ঠিক আছে, কিভাবে করতো। এই জিজ্ঞাসা চিহ্নটাকে, এইটাকে আমরা ইয়ে করছি, ডিডটা ডু, এই ডু আর ডিড আগের দিনই বলেছিলাম দুটোই বসবে, একটা তোর অপারেটর হিসাবে বসবে, একটা মেন ভার্ব হিসাবে বসবে, ঠিক আছে। এটা অপারেটর হিসাবে বসছে, এটা হচ্ছে মেন ভার্ব হিসাবে বসছে। তো এক্ষেত্রে কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা যেভাবে করলাম নর্মাল সেন্টেন্সে নিয়ে এলাম, এক্ষেত্রে কি হবে, এই কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে একটু সজাগ থাকতে হবে। তাহলে হাউ ডিড হি ডু ইট, এটাকে যদি অ্যাফার্মেটিভে নিয়ে আসে তাহলে কি হবে, হাউ হি ডিড ইট, ঠিক আছে। তো এটা কি, ডিড আছে, পাস্ট টেন্স পরিষ্কার বোঝা যাচ্ছে, সিম্পল পাস্টে আছে। তো এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এটাকে কি করতে হবে না, হাউ এর ক্ষেত্রে কি হবে, হাউটা বসবে, হাউটা যেভাবে বসে, যেখানে বসে সেখানেই বসবে। তারপর কি আছে, হি ডিড ইট, এখানে হি কর্তা, অবজেক্ট কোনটা, ইট, তাহলে ইটটা আগে চলে আসবে, ইট আগে বসলো, যেহেতু ডিড আছে সেহেতু পাস্ট টেন্সে রয়েছে, পাস্টের নিয়ম কি, সিম্পল পাস্টের নিয়ম, ওয়াজ বসবে, ওয়াজ বসলো ইটের পর, ডিড যেহেতু আছে তাহলে ডিডের যেটা মেন ফর্ম সেটা হচ্ছে ডু, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, তাহলে ওয়াজ ডান। কি আছে, হি এর অবজেক্টিভ ফর্ম যেটা সেটা হচ্ছে হিম, বাই হিম, এটা প্যাসিভ ফর্মে চলে এলো। এবার প্যাসিভটাকে কি করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আনতে হবে। এটা অবভিয়াসলি এটাও একটা প্যাসিভ ভয়েস, ঠিক আছে, এটা প্যাসিভ ভয়েসেই রয়েছে, কিন্তু এটা কি করতে হবে, ইন্টারোগেটিভে আনতে হবে। তাহলে কি, হাউটায় যেভাবে বসে গেল, শুধুমাত্র যে বি ভার্বটা থাকবে অর্থাৎ ওয়াজ যেটা থাকবে, এই ক্ষেত্রে যে ওয়াজটা আছে সেটা আগিয়ে যাবে, ঠিক আছে। এই যে ওয়াজ দেখতে পাচ্ছিস, সেই ওয়াজটা আগিয়ে যাবে, ডব্লিউ শব্দটা প্রথমেই থাকবে, তারপরে দেখ ইট ডান বাই হিম, বললো ইট ডান বাই হিম, সিম্পল ওয়েতে বসে গেল। আর একটা কিটা মাস্ট না, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে জিজ্ঞাসা চিহ্নটা কিন্তু মাস্ট। ওকে, এইভাবে তোরা অ্যাপ্লিকেশন গুলো করবি নিজেরাই। তারপরে আসছি প্যাসিভ অফ অর্ডারস, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ডিরেকশন, ঠিক আছে, ডাইরেক্টেড, অর্থাৎ মানে কোনো আদেশ অনুরোধ, এই সমস্ত যদি কথাবার্তা, আদেশ উপদেশ অনুরোধ, প্রে করছিস কারোর কাছে, এই সব জিনিসগুলো যদি বোঝায়, মানে এরকম যদি কোনো বাক্য থাকে, সেগুলোর প্যাসিভ করতে গেলে আমরা তখন কি করব। তো দেখ কিছু কিছু রুল আছে, তো আমি লিখে দিয়েছি যাতে সুবিধা হয়। কিছু কিছু ক্ষেত্রে বাক্যে কর্তা বা সাবজেক্ট উহ্য থাকে, কিছু কিছু ক্ষেত্রে আমরা কর্তাটাকে উহ্য রাখি, অ্যাক্টিভেট বলি কিন্তু সাবজেক্টটাকে উহ্য রাখি, ঠিক আছে। তো যেমন কামিন, কামিন বলতে তুমি এসো, এরকম তো আমরা বলি না, আমরা বলি কামিন মানে এসো। স্ট্যান্ড আপ দ্য বেঞ্চ, অবভিয়াসলি আমাকেই বলছে, যদি আমি কাউকে বলি আমার সামনের জনকে আমি বলবো, তাই না, এটা তো আমি সবাইকে বলতে পারি না স্ট্যান্ড আপ দ্য বেঞ্চ, ওটা একটা আলাদা ব্যাপার। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন কথা বলি তখন সাবজেক্টটা উহ্য থাকে, তখন আমরা কি করি, তখন আমরা লেট ইউজ করি, ঠিক আছে। লেট দিয়েও পড়েছিস তোরা, আবার ওটা আমরা রিমাইন্ড করবো, লেট তখন আমরা ইউজ করি। আর এক নম্বর তিনটা দিয়েছি, রুল দিয়েছি, প্যাসিভের শুরুতেই লেট থাকে আর শেষেই অবজেক্ট থাকবে। আমরা অ্যাপ্লিকেশন করবো তখন আমরা দেখবো। তারপর কি লেখা আছে, সবসময় বি বসবে, একটা বি অবশ্যই বসবে, এবং মেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তারপর কি আছে, অর্ডারের কোনো সেন্টেন্সে, মানে অর্ডার যাতে বোঝায় সেরকম কোনো সেন্টেন্সে যদি প্লিজ কথা থাকলে, অর্ডার দেখ অর্ডার টাইপের কথা, মানে কোনো ভাগ থাকবে, সেক্ষেত্রে রিকোয়েস্ট, যদি রিকোয়েস্টের কথা আলাদা, রিকোয়েস্টের কথা পরে আসছি। অর্ডার টাইপের যদি তোকে কিছু করতে বলা হচ্ছে, অ্যাকচুয়ালি অর্ডার বলতে এখানে অর্ডার মানে তোকে করতেই হবে এরকম কোনো ব্যাপার নয়, মানে কোনো একটা কাজ তোকে করতে বলা হচ্ছে, সেক্ষেত্রে যদি আমাদের প্লিজ কথাটা থাকে, ঠিক আছে।
এই যে প্লিজ কথাটা যদি থাকে তখন আমরা কি করব, প্যাসিভ করার সময় ইউ আর রিকোয়েস্টেড টু এই কথাটা আমরা অ্যাড করব, ইউ আর রিকোয়েস্টেড টু। তখন আমরা লেটটা বসাতেও পারি, বাট লেটের অ্যাপ্লিকেশনও দেখাবো, আর ইউ আর রিকোয়েস্টেড টু তখন আমরা ইউজ করব, ঠিক আছে। তাছাড়া ইউ আর অর্ডার টু, ইউ আর ডাইরেক্টেড টু, ইউ আর সেড টু, এরকম ইউ আর টোল্ড টু, এই কথাগুলো আমরা ইউজ করতে পারি। বাট রিকোয়েস্ট দেখ আমরা কি বলতে চাইছি, আমি কেন প্লিজ কথাটা অ্যাড করলাম বলতো, কামিং, কামিং যে কথাটা আমরা বলছি আসতে বলা হচ্ছে, তো আমরা সেটার সাথে যদি আমরা প্লিজ কথাটা যোগ দিই তার মানে কি, আমাকে মানে খুব বিনীতভাবে অনুরোধটা করা হচ্ছে, বোঝাচ্ছে না, এটা খুব পোলাইটলি আমরা বলি। আমরা নর্মালি যে কথাগুলো বলি সেটা অর্ডার বলতে পারি, স্টোর বলতে পারি, কিন্তু আমরা যখন প্লিজ কথাটা যোগ করব তখন সেটা আরো একটু জোর দিয়ে বলা হচ্ছে, রিকোয়েস্টের জন্য আরো একটু জোর দিয়ে বলা হচ্ছে, তাই না। তো সেই ক্ষেত্রে আমরা রিকোয়েস্টেড টু কথাটা ইউজ করবো, ইউ আর রিকোয়েস্টেড টু, তোমাকেই বলা হচ্ছে, অর্থাৎ তোমার কথাটা মানে উজ্জ্ব রয়েছে, তো প্লিজ কাম ইন, তোমাকেই বলা হচ্ছে, তখন আমরা প্যাসিভ করার সময় ইউ আর রিকোয়েস্টেড টু কথাটা অ্যাড করব। দেখ অ্যাক্টিভ ভয়েসের উদাহরণগুলো দিচ্ছি। ডু ইট নাও, এটা এখনই করো, মানে কি তুমি এখনই করো, মানে এখানে দেখ কর্তা উজ্জ্ব আছে, কর্তা উজ্জ্ব আছে যখন আমি কাজটা করাবো, মানে আমাকেই করতে বলা হচ্ছে, তো এক্ষেত্রে আমরা লেট ইউজ করতে পারি। তো লেট কথাটা ইউজ করলাম, তো ডু ইট, ডু মানে কি, এটা ভার্ব, আর অবজেক্ট কোনটা, এটা হচ্ছে ইট। নাউনটা একটা আনুষঙ্গিক সব টার্ম, তো এখানে তাহলে অবজেক্টটা কি হবে, সাবজেক্ট চলে আসবে, ইট হলো, ডু ইট দ্যাট মিনস এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাহলে ইটের পর বলেছিলাম কি একটা বি অবশ্যই বসবে, সেটা অবভিয়াসলি টেন্স নিয়ে, টেন্স ওয়াইজই বসবে, তাহলে এখানে কি হচ্ছে, প্রেজেন্ট ফর্মে রয়েছে, ইটটা বসলো, লেট ইট বি বসলো, ডু ডিড ডান, মেন ভার্ব যেহেতু ডু আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, নাউটা যেভাবে বসে সেরকম বসে যাবে, তো প্যাসিভ হলো। তারপরটা কি, গিভ অ্যান এক্সাম্পল, একটা উদাহরণ দাও, সেক্ষেত্রে কি হবে, এখানেও লেট, এখানে দেখ কর্তা উজ্জ্ব আছে তো এখানে লেট বসলো, গিভ অ্যান এক্সাম্পল, গিভ মানে কি, এটা একটা ভার্ব বোঝাচ্ছে, ঠিক আছে, মেন ভার্ব, অ্যান এক্সাম্পল এটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্টটা উজ্জ্ব, তাহলে অ্যান এক্সাম্পল আগে চলে এলো, লেটটা যেভাবে প্রথমে বসবে, অ্যান এক্সাম্পল বসালি, তারপরে কি হবে, বি বসবে, এটাও তাই প্রেজেন্ট ফর্মে রয়েছে, বি বসলো, গিভ গিভেন, গিভেন থার্ড পারসন সরি পাস্ট পার্টিসিপল ফর্ম গিভের কি না গিভেন বসে গেল, হলো অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস, অর্থাৎ তোদের এটা বলা হয়নি, এপিপিভি বলতে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস এপিপিভি এরকম ভাবেও ডিনোট করা হয়। দেখ পরেরটা কি আছে, কামিং, কামিং মানে কি, তোমাকে আসতে বলেছে, যেটা এইমাত্র বলছিলাম, তো এক্ষেত্রে আমরা কি বলবো, ইউ আর টোল্ড টু কামিং, তোমাকে আসতে বলা হচ্ছে, ঠিক আছে, ইউ আর টোল্ড টু, এক্ষেত্রে আমরা ইউ আর অর্ডার টু বলতেই পারি, আমাদের কথার ধরন অনুযায়ী আমরা বলতে পারি, বাট এক্ষেত্রে শুধু কামিং এর ক্ষেত্রে আমরা রিকোয়েস্টেড টু বলবো না। তো দেখ তার পরেরটাই আমি দিয়েছি প্লিজ কামিং, তো এখানে প্লিজ কথাটা যোগ আছে, তো প্লিজের পরিপ্রেক্ষিতে আমরা ইউ আর অর্ডার টু সরি ইউ আর রিকোয়েস্টেড টু কথাটা ইউজ করতে পারি, যেহেতু প্লিজ আছে প্লিজের জন্য ইউ আর রিকোয়েস্টেড টু, সেম জিনিস, কামিংটা কামিনই হয়ে যাবে, অ্যাক্টিভ টু প্যাসিভ হয়ে গেল। এবার দেখ যদি লেট দিয়ে কোনো শব্দ থাকে, লেট দিয়ে তো অ্যাক্টিভ ভয়েসেও থাকতে পারে, তো লেট হিম ডু দ্য সাম, তাকে অঙ্কটা করতে দাও, এখানে সাম মানে ম্যাথ অঙ্ক, ঠিক আছে, লেট হিম ডু দ্য সাম, তাকে অঙ্কটা করতে দাও, তো এখানে লেটটা যেমন বসে যাবে, এখানে কি হিম ডু দ্য সাম, ডু দ্য সাম মানে এখানে কি ভার্ব হচ্ছে ডু, সামটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, দ্য সাম সাবজেক্ট হয়ে বসে গেল। তারপরে কি বলেছিলাম, একটা বি বসবে, যেহেতু ডু বলা আছে তার মানে এটা কি প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাহলে ডু এর পরিপ্রেক্ষিতে এখানে একটা লেট আছে, লেটের জন্য বিটা বসছে প্রেজেন্ট ফর্ম যেহেতু, তারপর ডু এর পরিপ্রেক্ষিতে কি হবে, ডুটা হচ্ছে মেন ভার্ব, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, বি ডান বাই হিম, হিমটা যেহেতু সাবজেক্ট হচ্ছে, লেট হিম মানে এটা একটু অন্যরকম টাইপের শব্দ, তো প্লেন ভাবে যেভাবে আমরা কথা বলি সেরকম ভাবে নেই, তো ওখানে বাই হিম বসে গেল, তো এখান থেকে কি অ্যাক্টিভ টু প্যাসিভ হয়ে গেল। এবার দেখ এই যে চেঞ্জ দ্য ভয়েস, এরকম তো থাকে, এটা খুব পরে খুব আসে এই ধরনের কথাবার্তা, মানে ভয়েস চেঞ্জে, চেঞ্জ দ্য ভয়েস, এটার ভয়েস চেঞ্জ কি হবে, কি হবে, ভয়েস চেঞ্জ করো,
তো সেক্ষেত্রে আমরা অনেক রকম ব্যবহার করতে পারি, অনেক কিছুই বলতে পারি। তো ইউ আর টোল্ড টু বলতে পারি। আরেকটা কি বলতে পারি না, অর্ডারও বলতে পারি। ইউ আর অর্ডার টু, ইউ আর ডাইরেক্টেড টু, ঠিক আছে। ইউ আর টোল্ড ইউ আর টোল্ড টু চেঞ্জ দ্য ভয়েস, দ্য প্রথমেই রয়েছে। ইউ আর রিকোয়েস্টেড টু, রিকোয়েস্ট জাতীয় কোনো কথা বললে আমরা বলতে পারি ইউ আর টোল্ড টু বলতে পারি, ইউ আর অর্ডার টু বলতে পারি। এই জিনিসগুলো আমরা ইউজ করি। তো চেঞ্জ দ্য ভয়েসের ক্ষেত্রে কি ইউ আর টোল্ড টু, এই এতটা পর্যন্ত আমরা কমন জিনিস ব্যবহার করব। তারপরে যা আছে তাই বসিয়ে দেবো, চেঞ্জ দ্য ভয়েস, অ্যাক্টিভ টু প্যাসিভ হয়ে গেল। আরেকটা নিয়ম হয়, সেটা হচ্ছে লেট দিয়ে। কি হবে, একটা লেট বসালি, চেঞ্জ দ্য ভয়েস, এখানেও কর্তা নেই, তার মানে এখানে কি, এখানে তো লেট বসাতেই পারি, যে নিয়ম অনুযায়ী আমরা বলতেই পারি। তাহলে লেট বসলো প্রথমে, চেঞ্জ দ্য ভয়েস, তাহলে চেঞ্জটা কি, এটা কি, এটা ভার্ব একটা, চেঞ্জটা তো একটা ভার্ব নাকি, দ্য ভয়েস এটা হচ্ছে অবজেক্ট, তো অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে লেটটা বসলো যেমন বসে বসলো, তারপর অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, দ্য ভয়েস বসলো সাবজেক্ট হিসাবে। তারপর কি বলেছিলাম, টেন্স ওয়াইজ একটা বি ভার্ব বসবে বা বি বসবে, এটা এইগুলো সাধারণত প্রেজেন্টেই থাকে, তো ওই জন্য বিটাই বসে, তো বি বসলো। এবারে মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, চেঞ্জ, চেঞ্জড, চেঞ্জড, তাহলে কি লেট দ্য ভয়েস বি চেঞ্জড হলো। তো এবার দেখ, আমরা এবারে বলতেও পারি যেগুলোর কেন হলো না, এগুলোরও করতে পারি আমরা। লেট ইট বি ডান নাও, লেট দিয়ে করেছি, এটা যদি আমরা ইউ আর টোল্ড টু ডু ইট নাও, এটাও বলতে পারি ডু ইট নাও, এটাকে যদি ইউ আর টোল্ড দিয়ে বলি ইউ আর টোল্ড ডু ইট নাও, তবে টু এর পরে কিন্তু অবশ্যই জানি টু প্লাস ভার্ব, ভার্বের মেন ফর্মটাই হয়, অবভিয়াসলি মেন ফর্মটাই হবে, কিন্তু কোনো ফর্ম হবে না, টু এর পর সবসময় ভার্বের মেন ফর্ম হবে, ঠিক আছে। এবার আসছি প্যাসিভ অফ মডেল অক্সিলারি। মডেল অক্সিলারির কথা আমরা আগের দিন পড়েছি, সেই অক্সিলারির ভার্বগুলো যদি থাকে তাহলে আমরা প্যাসিভ করার সময় কি করব, দেখ এগুলি কি আছে। এক নম্বরে আছে মডেলের পর সর্বত্রই একটা বি বসবে, অবশ্যই একটা কিন্তু বি বসবে, বিই কথাটা বসবে। তারপরে কি আছে, মেন ভার্বের থার্ড ফর্ম অথবা পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম এটাও তোরা জানিস, বি বসলো মানেই পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, অবভিয়াসলি এটা আগেও আলোচনা করেছি। এবার দেখ একটা করে বলি, প্রথমে এটা কি আছে, সি ক্যান ড্রাইভ এ কার, ক্যান, ক্যানটা হচ্ছে মডেল অক্সিলারি, তাই তো নাকি, আগের দিন করিয়েছিলাম, প্লেন জিনিস, এটা সাবজেক্ট এটা অবজেক্ট, এ কারটা অবজেক্ট, এ কারটা আগে বসে গেল, এ কার, ক্যানটা যেমন বসে সেরকম বসে যাবে, কোনো ইয়ে হবে না, চেঞ্জ হবে না। ক্যানের পর কি হবে, মডেল অক্সিলারির পর একটা কিন্তু বি অবশ্যই বসবে, তাহলে একটা বি বসলো, বি বসে গেল। এবার বি যখন বসবে তখন মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে, তাহলে মেন ভার্বটা আছে ড্রাইভ, চালনা করা, তাহলে ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, তাই তো, সে ড্রিভেন কথাটা অ্যাড হয়ে গেল। সি আছে, সি এর অবজেক্টিভ ফর্ম কি, হার, তো বাই হার হলো, কমপ্লিট। সেকেন্ডটা কি আছে, ইউ শুড বাই দ্য বুক, তোমার বইটা কেনা উচিত, তাহলে এখানে কি, ইউটা সাবজেক্ট এটা অবজেক্ট, দ্য বুকটা সাবজেক্ট হিসাবে সামনে বসলো, শুডটা যেমন বসে বসবে, শুডের পর বি বসলো, বাইটা যেহেতু মেন ভার্ব সেটার পাস্ট পার্টিসিপেল ফর্ম কি, বাই, বট, বট, বিওইউজিএসটি বট হলো, ইউ এর কোনো চেঞ্জ হয় না অবজেক্টিভ ফর্মে, তো বাই ইউ। তারপরে কি আছে, 3 নম্বরে আছে শি মে টাইপ দ্য রিপোর্ট, তাহলে এই দেখ এই জিনিসগুলো কিন্তু মনে রাখবি, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি, ক্যান, শুড, মে, কুড, উইল, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি, তো নিজেটা অ্যাপ্লাই করবি। শি মে টাইপ দ্য রিপোর্ট, সে রিপোর্টটা টাইপ করতে পারে, তাহলে এখানে কি, এটা সাবজেক্ট এটা অবজেক্ট, দ্য রিপোর্ট, তাহলে এটা সাবজেক্ট হিসেবে বসবে, দ্য রিপোর্ট, মেয়েটা যেমন বসেছে বসবে, তারপর বি, তারপর আছে টাইপ, টাইপ করা, ভার্ব, মেন ভার্ব, তো মেন ভার্বের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম, তাহলে টাইপড, টাইট, টাইট, ইডি যোগ হয়ে যাবে, তারপরে কি, সি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, বাই হার। তারপরে কি আছে, সি কুড ডু দ্য সাম ইজিলি, ঠিক আছে, এখানে দেখ এখানে কয়েকটা জিনিস রয়েছে, এগুলো একটু বুঝতে হবে। হি এটা সাবজেক্ট বুঝতেই পারছি, দা সাম
এটা হচ্ছে অবজেক্ট। ইজিলি কথাটা হচ্ছে অ্যাডভার্ব, এটা আমরা যেখানে খুশি ইউজ করতে পারি, মানে আমরা শেষেও, একদম শেষেও ইউজ করতে পারি আর মাঝেও ইউজ করতে পারি। তো এগুলো পরে বলছি। তাহলে কি দ্য সাম, এটা অবজেক্ট যেহেতু আছে এটা সাবজেক্ট হয়ে সামনে বসবে। দ্য সাম, কুডটা যেমন আছে বসবে, কুডের পর কি বসবে, বি। ডু ডিড ডান, যেটা মেন ভার্ব ডু আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। ইজিলি, ইজিলি কথাটা বসে গেল। বাই হিম, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে বাই হিম। তো বাই হিমের পর ইজিলি বসানো যেতে পারে, ওটাতে ভুল হবে না, তবে ইজিলিটা ডানের পর বসলেই ভালো লাগে শুনতে। তারপরে আছে হি উই উইল স্পিক দ্য ট্রুথ। আমাদের, আমরা এই যে এই ক্ষেত্রে দেখ আগের দিনও উদাহরণটা দিলাম, হি সরি উই উইল, উইয়ের পর শ্যাল বসে তাই না, কিন্তু মডেল অক্সিলারি কখন এই উইয়ের পর উইল কখন বসে, যখন আমরা কোনো এমফাসাইজ বোঝাই, মানে কোনো কিছু জোর দিয়ে আমরা বলি, তখন কিন্তু রুলটা ফলো করে না। আয়ের পর উইল বসে, উইয়ের পরও উইল বসে যখন আমরা জোর দিয়ে কিছু বলবো, তাহলে কি উই উইল স্পিক দ্য ট্রুথ, মানে এটা একটু জোর দেওয়া হচ্ছে, আমরা সবসময় সত্য কথা বলবো। তো সেক্ষেত্রে কি হবে, দ্য ট্রুথটা অবভিয়াসলি আমরা বুঝতেই পারছি যেটা অবজেক্ট, তো এটা সাবজেক্ট হিসাবে বসে যাবে দ্য ট্রুথ। উইলটা যেমন আছে বসবে, তারপরে বি। স্পিক, স্পোক, স্পিকেন, তাই তো, স্পোকেন। তো স্পোকেন পাস্ট পার্টিসিপেল ফর্ম, স্পিক, স্পোক, স্পোকেন, তাই তো। তো এখানে থার্ড ফর্মটা বসে যাবে, তারপরে বাই আস, উইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। হলো, এই হচ্ছে আজকের আমাদের আপাতত করলাম। দেখ তোদের ভয়েস চেঞ্জের আনসারগুলো আমি দিয়ে দিচ্ছি, যাদের প্রবলেম হয়েছে তারা লিখে নিবি। তো যেটা বলছিলাম, এগুলো হচ্ছে আমাদের মোটিভটা কি বলতো, এই জিনিসগুলো আমরা কেন শিখছি, এগুলো নিয়ে তো আমাদের বিরাট কিছু যে হবে তা তো নয়। কেন আমরা এগুলো করবো, এগুলো করার একটাই অর্থ, যাতে আমরা ইংলিশে লিখতে পারি, আমরা ইংলিশটা বুঝতে পারি, ইংলিশে বলতে পারি, তাই না। এই গ্রামাটিক্যাল রুলগুলো ফলো না করলে আমরা কিন্তু পারবো না, ঠিক আছে। আমাদের যে মোটিভ, আমরা যে টেকনিক্যাল লাইনে এসেছি, এবারে কিন্তু বাংলাটাকে সাইড রাখতে হবে, ইংলিশেই আমাদেরকে পড়াশোনাটা করতে হবে, ইংলিশে বুঝতে হবে, ইংলিশে বলতে হবে। তো গ্রামাটিক্যাল জিনিসগুলো আমাদেরকে ফলো করতে হবে। তোদের যেটা আছে আজকে দেখলাম, তোদের এবার রচনা রয়েছে, যেভাবে তোরা বাংলায় রচনা করতিস, মেবি তোদের মানে 11-12ও ছিল, 9-10ও ছিল রচনা জিনিসটা, তো ওটাকে ইংলিশে করতে হবে। তোরা এনভায়রনমেন্টাল জিনিস নিয়ে বা পলিউশন নিয়ে, ইয়োর সেলফ নিয়ে তোরা নিজেরা কিছু কিছু বাংলায় লিখবি, তারপর কনভার্ট করবি, ঠিক আছে। এই কারণে বলা হচ্ছে এখন সবাইকে খাতা দেখা সম্ভব নয়, সবাইকে একদম আক্ষরিক ভাবে দেখা পড়ানো সম্ভব নয়, এইভাবেই করাতে হচ্ছে। তো তোদের একটা টাস্ক রইলো, যখন তোরা কলেজ আসবি, আমি আমার ট্রেডের ছেলেগুলোকে বলেওছি, আমাদেরকেও টাস্ক দিয়েছি, ইয়োর সেলফ, অ্যাবাউট ইয়োর সেলফ। তোদের নিজেদের নিয়ে তোরা নিজেরা আগে অ্যানালাইসিস কর, নিজেদের ভালো গুণ খারাপ গুণ নিজেদেরকে আগে অ্যানালাইসিস কর, তারপর তোরা বাংলাতে ওগুলোকে লিখ, বাংলাতে লিখে পরে সেগুলোকে ইংলিশে কনভার্ট করবে। ইংলিশে কনভার্ট করতে আর প্রবলেম হবে না, ট্রান্সলেট করতে। ট্রান্সলেশন অলরেডি তোরা শিখে গেছিস, রুলগুলো ফলো করবি, যে নোটসগুলো দিচ্ছিস সেগুলো ফলো করবি, সেগুলো করে পরে তোরা ওগুলোতে ইংলিশে কনভার্ট করবি। তারপর যেমন বললাম, অ্যাবাউট ইয়োর সেলফটা লিখবি, তখন তোরা অ্যাবাউট ইয়োর সেলফটা নিজেরা যখন লিখবি, তখন লিখবি অ্যাবাউট মাসেলফ, নিজেদের নাম লিখবি, তোদের কোথা থেকে এসেছিস, তোদের ঠিকানা কি, তোদের মা বাবা কি, তোদের কি করতে চাস, এসব নিয়ে লিখবি, এটা বলার কিছুই নেই। তারপর আছে এনভায়রনমেন্টাল জিনিসগুলো রয়েছে, এনভায়রনমেন্ট ওটা নিয়ে লিখবি, পরিবেশ সংক্রান্ত তোরা বাংলাতে যেভাবে লিখবি সেরকম ভাবেও লিখবি, তারপর ওগুলোকে ইংলিশে কনভার্ট করবি। হঠাৎ করে ইংলিশে লিখতে আমাদের প্রবলেম হবে। আর আছে তোদের রয়েছে পলিউশনটাও রয়েছে, এনভায়রনমেন্টাল পলিউশন, দূষণ। তো প্রথমে ছোট করে ভূমিকা দিবি, ভূমিকা দেওয়ার পর নিজেরা লিখবি। তো এগুলো নিয়ে তো আর ক্লাসে কিছু নেই, ওরা তোরা নিজেরা লিখবি, যখন ফিজিক্যালি আসবি তখন সবাইকারই আমি দেখবো। তো দেখি পরের দিন আলোচনা করবো হয়তো জিনিসগুলো, দেখি, কারণ অত বড় বড় জিনিসগুলো সবাইকে লেখাটাই যে সেম হবে তা না। তো ওই কারণে বলছি, নিজের আগে বাংলায় লিখবি, বাংলায় লিখে পরে ওগুলোকে কনভার্ট করবি, ঠিক আছে। দেখ এই জিনিসগুলো যেগুলো আজকে আমি করালাম, সেগুলো একটু ভালো করে নিজেরা অ্যানালাইসিস করবি, খাতায় লিখবি, যে নোটসগুলো দিয়েছি নিজেরা কিন্তু খাতাতে লিখবি। খাতাতে লেখা প্র্যাকটিস করাটা খুব ভালো জিনিস, অনেক মনে থাকে জিনিসগুলো।
এই অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এগুলো আমি আগের দিন পড়েছি। ভয়েস চেঞ্জটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমত টেন্সটা তোদের প্রথম থেকেই শুরু করে দিয়েছি। টেন্সের পর কি আসছে, টেন্সটা হলো, টেন্সের পর কনভার্সন অফ সেন্টেন্স, সেন্টেন্সের কনভার্সন, কোনটা থেকে কোনটা করবো, ইন্টারোগেটিভ কি করে করবো, নেগেটিভ কি করে করবো, হ্যাঁ অ্যাফার্মেটিভ কি করে করবো, ওগুলো অলরেডি জানিস তোরা। ভয়েসটা দেখালাম, ভয়েসেরও অনেক রকম ব্যাপার রয়েছে, মানে বিভিন্ন ধরনের সেন্টেন্সের আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। যে উদাহরণগুলো দিলাম সেই উদাহরণগুলোরও অন্য ধরনের ওই রকম জাতীয় উদাহরণ নিয়ে তোরা প্র্যাকটিস করবি। এগুলো কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই রকম ধরনের যে বাক্যগুলো থাকবে, যেগুলো নর্মাল বাক্য, টেন্স পড়েছিস তোরা, টেন্সেরও উদাহরণ তোরা দিয়েছি, তোরা নিজেরাও দিয়েছিস, আমিও দিয়েছি, সেই জিনিসগুলো নিজেরা করবি। মানে নর্মাল যে সেন্টেন্সগুলো সেগুলো কিন্তু অ্যাক্টিভ ভয়েস, সেগুলোকে প্যাসিভ করবি। তবে অ্যাক্টিভ প্যাসিভের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু আমাদেরকে একটু এই যে প্যাসিভের ক্ষেত্রে বললাম বাই, বাই কথাটা বারবারই বলছি, কারণ এগুলো ভাইবার সময় আমাদের খুব ইয়ে হয়। তো অনেকেই বলে বাই থাকলে প্যাসিভ হয়, এটা ভুল ধারণা, বারবারই বলছি, এই কনসেপ্টটা রাখিস না। তো প্যাসিভ মানে কি, একটা বিভাগ থাকবে, তারপর মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম থাকবে। বাইটাই কিন্তু বড় কথা নয়, আমরা নর্মালি প্রথমে শিখছি, দেখ এই ক্ষেত্রে কিন্তু কোনো বাইটাই নেই, এই যে এই জিনিসগুলোতে কিন্তু কোনো বাই নেই, সব দিকে শেষের দিকে যেগুলো পড়ালাম। দেখ এই যে লেট, দিয়ে লেট ইট বি ডান বাই ডান ইউ, ডান নাও, সরি লেট ইট বি ডান নাও, লেট অ্যান এক্সাম্পল বি গিভেন, প্লিজ কাম ইন, প্লিজ কাম ইনটা কি হচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড টু কাম ইন, এক্ষেত্রে বাইটাই রয়েছে কি, বাই নেই, তাহলে এগুলো কি ভয়েস নয়, প্যাসিভ ভয়েস নয়? অবভিয়াসলি প্যাসিভ ভয়েস, আমরা এখন জেনেছি, তো আমরা বাই কথাটা মেনশন করব না। ঠিক আছে, যা করেছি, এবার আমরা ঠিকঠাক করে এগুলোকে অ্যাপ্লাই করব। উদাহরণগুলো দিলাম আর শেষে আনসারগুলো দেওয়া আছে। দেখ ভয়েস চেঞ্জ যেগুলো করতে বললাম এইমাত্র, যেগুলো আমরা প্র্যাকটিস করছিলাম, এই চেঞ্জগুলো, এগুলোর আনসারগুলো দেওয়া আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছিস। ঠিক আছে, থ্যাংক ইউ।